আসলে সিলেটে মানে অত বেশি মশা। করোনা ভাইরাস থেকে বাঁচতে পারতেছি ভ্যাকসিনের মাধ্যমে, কিন্তু মশার উপদ্রবে ভ্যাকসিনের মাধ্যমে বাঁচার কোনো সুযোগ পাচ্ছি না। এই 1-1.5 মাস থেকে আমাদের এই সিটি কর্পোরেশনের ভিতরে মশার উপদ্রব খুব বেড়েছে। যে আমরা যে সিলেট নগরীতে থাকি, মেয়র সাহেব এখানে বা এখান থেকে প্রশাসন আমাদেরকে বলছেন একটা সুন্দর নগরী উপহার দিবেন। তো আমরা দেখছি যে রাস্তাঘাটের যে উন্নয়নের করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি আমাদের শহরের যে ড্রেনেজগুলা, সেই ড্রেনেজগুলো আসলে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে আছে। সংস্কার কাজের নামেও কিছু বন্ধ হয়ে আছে, কিছু এমনিতেও বন্ধ হয়ে আছে, এবং সেখানে নানা ধরনের ময়লা আবর্জনা পড়ে পানি যাতায়াতের যে রাস্তা সেটা বন্ধ হয়ে আছে। জানেন যে শীতকালে এটা জমে যাওয়ার কারণে এখন যখন শীত মৌসুমটা শেষ হচ্ছে, একটু একটু করে বৃষ্টি আসার সময় শুরু হয়েছে, সেই সময়টায় পানি জমে থাকার কারণে মশার উপদ্রবটা এখানে বেড়ে যাচ্ছে। এবং নগরীতে আসলে এই সময় এই মশার উপদ্রব মারাত্মক আকারে বেড়েছে। আমরা দেখছি যে এই সমস্ত ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন একটা নীরব ভূমিকা পালন করছে। আমরা চাই যে সিটি কর্পোরেশন নগর উন্নয়নের কথা যখন বিবেচনা করবেন, অবশ্যই যাতে নাগরিকের যে সুবিধা সেই জিনিসটা যাতে বিবেচনা করেন। ফলে ড্রেনেজ সিস্টেম এখানে আরও উন্নত করা এবং সেখানে দীর্ঘদিন ধরে যে এখানকার ড্রেনগুলো বা নালাগুলো সেগুলো যেগুলো অপরিষ্কার অবস্থায় আছে এবং ভরে গিয়েছে নানা কারণে, সেগুলো ড্রেনেজ ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য এই বিষয়গুলো যাতে নজর দেওয়া হয়, কার্যকর উদ্যোগ দ্রুত নেওয়া হয়। এই 1-1.5 মাস থেকে আমাদের এই সিটি কর্পোরেশনের ভিতরে মশার উপদ্রব খুব বেড়েছে এবং আমরা ঘরে বসে থাকতে পারি না, এবং বাচ্চা কাচ্চা যারা আছে ওদের রোগেরও উপদ্রব বেড়ে গেছে। আমাদের এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি জানি না এখন পর্যন্ত কোনো স্প্রে, এখন পর্যন্ত আমাদের এই সিটে এখন পর্যন্ত কোনো স্প্রে কিংবা কোনো মশা নিরোধের কোনো ব্যবস্থার কোনো কিছু এখনও আসে নেই। আমি সিটি কর্পোরেশনের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা আসলে যাদের বাচ্চা কাচ্চা এখনও রয়েছে তাদের আমরা খুবই বিপদে আছি, কারণ এই যে রোগের যে প্রাদুর্ভাব, এই মশার কামড়ের রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং এই যে ডেঙ্গুর সামনে যে ডেঙ্গুর যে সমস্যা হতে পারে, আমরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে বিরাজমান করি এই মশার জন্য। মশার খুব বেশি সমস্যা আমাদের দিতেছে, ঘরের ভিতরে মশারি থাকা অবস্থায় মশার সামলানি রাখা যাচ্ছে না। কিছুদিন পূর্বে মাঝে মাঝে দুর্গাপূজার সময় দেখা গেল যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একবার দেওয়া হয়েছিল, আমরা পূজার অর্চনাটা মোটামুটি একটু ভালো করেছিলাম, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত যে মশা যে উপদ্রব, এতে সরকারের কাছে আমাদের আকুল আবেদন। মশার করোনা ভাইরাসের মতো মশাও যেভাবে আমাদেরকে আক্রমণ করতেছে, করোনা ভাইরাস থেকে বাঁচতে পারতেছি ভ্যাকসিনের মাধ্যমে, কিন্তু মশার উপদ্রবে ভ্যাকসিনের মাধ্যমে বাঁচার কোনো সুযোগ পাচ্ছি না। সুতরাং আমাদেরকে রক্ষা করুন, বাঁচান। আমরা মশার উপদ্রব থেকে বাঁচতে গিয়ে আপনাদের সরকারের প্রতি আমাদের আকুল আবেদন। আপনারা জানেন যে আমাদের সিলেট মহানগরীতে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে অন্যতম হলো আপনার মশা। তো দীর্ঘদিন আগে আপনার 2 থেকে আড়াই মাস আগে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আপনার মশার যে নিধন কার্যক্রম সেটা করা হয়েছিল, কিন্তু আপনার 2 সপ্তাহ ধরে আবার আপনার মশার যে প্রবণতা আবার বেড়ে গেছে। নগরবাসী জনগণ অনেক অতিষ্ঠ। আমরা অবশ্যই আশা করি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় কাউন্সিলর ওনারা এই বিষয়টি করবেন। যে মশার যন্ত্রণায় তো আমরা বাসা বাড়ি থাকতাম পারি না, মশার লাগিয়ে আমরা থাকতে খুব অসুবিধা হয়। তো এটা তো সিটি কর্পোরেশনের দেখার উচিত আসলো। শুধু তো পাইছি না, প্রায় বছরই যার এগুলা পাইছি না। আগে তো দেখা যাইতো যে তারা আইতো, আইয়া সিটি কর্পোরেশনে মানুষে ডেইনে মারিয়া যাইতো। 1 বছর ধরে তারা দেখলাম না। মশার উৎপত্তি বাড়তেছে দিন দিন। আমি মনে করি এই ডেইনে আমাদের সচেতন হওয়া উচিত, যারা আমরা সচেতন নাগরিকবৃন্দ আছি, যেন ডেইনে সবসময় ময়লা না পালাই। আমরা সবসময় মানে সঠিক জায়গায় যেন ময়লা আবর্জনা ফেলে রাখি, এবং সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি আমার অনুরোধ, তারা যেন খুব দ্রুত এইগুলো অপসারণ করেন এবং এই ড্রেনগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তখন আমাদের নগরটা অবশ্যই ক্লিন সিলেট, গ্রিন সিলেট থাকবে আমি আশা করি। আসলে সিলেটে মানে অত বেশি মশা মানে হওয়ার মতন নাই। মশা খারানো লাগি সন্ধ্যাবেলা বাচ্চারে মুসুরি টাঙ্গে রাখান লাগে। এর লাগে আমরা সিলেট সিটি মেয়র সাহেব হইলাম, যত তাড়াতাড়ি পারেন আপনারা ওষুধটা ব্যবহার করুন।